নমস্কার, আমি ডক্টর দেবাশিস মহন্ত, বিএলডিও, খড়িবাড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং। প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন এসএসজিকে বাংলার কালো ছাগল প্রদান করে থাকে। আজ আমরা এমন একজন এসএসজির কাছে এসেছি যারা কিনা 2023-24 সালে আমাদের কাছ থেকে 10টি বাংলার কালো ছাগল পেয়েছিল। আসুন আমরা সেই দিদিদের সাথে কথা বলে নিই যে সেই ছাগল পাওয়ার পর তাদের কাছে এখন কটি ছাগল আছে এবং বাকি যদি কোনো ছাগল তার মৃত্যু ঘটে থাকে সেটা কী কারণে মৃত্যু ঘটে থাকে এবং সেই ছাগলগুলো থেকে তাদের কটি বাচ্চা হলো, সেই বাচ্চাগুলোকে তারা ভবিষ্যতে খাসি করলেন বা সেই ছাগল থেকে আরও কোনো বাচ্চা হয়েছে কিনা, তারা কি করে অর্থনৈতিক দিক থেকে উপকৃত হলো এবং আজকে তারা আর কী ধরনের সাহায্য আমাদের কাছ থেকে আশা করেন সেসব বিষয় আজ আমরা এই দিদিদের কাছ থেকে জেনে নেব। আসুন এবার আমরা এই এসএসজি দিদিদের সাথে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। নমস্কার, আপনাদের প্রথমে আপনারা জানবো যে আপনাদের দলের নাম কি? মহামায়া সমিতি। আপনাদের এই দল কোথায় অবস্থিত? বারাসত-ভিটা, অধিকারী, খড়িবাড়ি। খড়িবাড়ি। আচ্ছা, আপনারা 2023-24 সালে কটা ছাগল পেয়েছিলেন? 10টা পেয়েছি। 10টা ছাগল। এখন বর্তমানে যে ছাগল আপনারা পেয়েছিলেন সেই 10টার মধ্যে কটি আছে? 5টা আছে, 5টা 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে আর 2টা অসুস্থ হয়ে মারা গেছে। আপনারা যে ছাগলগুলো থেকে গেল সে তার থেকে মোটামুটি কতগুলো বাচ্চা হয়েছে আপনাদের? মোটামুটি 18টা। 18টা। তার সেই সবই পাঠি কি পাঠা বাচ্চাও হয়েছিল? দুইটাই হয়েছে, পাঠা হয়েছে, পাঠি হয়েছে। তার মধ্যে খাসি ধরেন 6টা। আচ্ছা, আর বাকি বাদ পাঠি। এবার সেই তার যে পাঠিগুলো যেগুলো খাসি করা হলো তাদের মধ্যে থেকে কিছু বিক্রি করতে পেরেছেন আপনারা? করছে একজন। আচ্ছা, সে বিক্রি করছে। কিরকম দাম পেলেন আপনারা পাঠি খাসি বিক্রি করে? 5,000 পাইছে। 5,000। আর বাকি আরো যে খাসি আছে সেগুলো এখনো আপনাদের কাছে আছে? বড়। আচ্ছা, এবার আবার মানে এই এদের এই দেখভালের জন্য আপনারা ওষুধ সেগুলো মাঝে মাঝে হসপিটাল থেকে আনা বা সেগুলো আপনারা করেন? হ্যাঁ, হসপিটাল থেকে। আর কিরকম ভাবে আপনারা সাহায্য পান? মানে এখানে আশেপাশে যারা প্রাণী বন্ধু বা আছে তারা কি আপনাদের সাথে মাঝে মাঝে এসে দেখা করে? হ্যাঁ, দেখা করে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন যে দিদিদের কাছ থেকে যে এনারা যে ছাগল পেয়েছিলেন তার মধ্যে দুর্ভাগ্যবশত কিছু ছাগল মারা যায়, কিন্তু বাকি যেগুলো ছিল তাদের থেকে তাদের আজকের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একবার আমরা দেখে নেব যে সেই ছাগল যেগুলো এনাদের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি সব বাংলার কালো ভালো সুন্দর ছাগল এরা সুন্দরভাবে পালন করেছে এবং বেশিরভাগই এরা সবুজ ঘাসের উপরেই নির্ভরশীল। এনারা সবুজ ঘাস, গাছের পাতা এসব খাইয়েই এদেরকে সুন্দরভাবে বড় করে। আমরা দিদিদের আরেকবার ধন্যবাদ জানাবো যে আপনারা সরকারের তরফ থেকে যে জিনিসটা আপনারা পেয়েছিলেন সেগুলোকে আপনারা এত যত্ন করে সুন্দর করে রেখেছেন এবং সেগুলোর থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি এবং যখন যাই রকম জিনিস দরকার হবে আপনারা আমাদের কাছে যাবেন অবশ্যই, এই আশা রেখে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ। শেষে যেটা বলার সেটা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমরা চাই যে বাকি যারা আরও এসএসজি দিদিরা আছেন যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তারা জানুক যে সরকার কী ধরনের সুবিধে আপনাদের হাতে দিতে পারে এবং আপনারা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করুন এবং এই ধরনের বিভিন্ন স্কিমের আপনারা লাভ নিন, এই আশা রেখে নমস্কার।